তার সাথে একটা চাপা মেরে দিলাম যে আমি 35-35টা দেশ ঘুরে আসছি। এই দেশের অনেক বড় একটা সত্য, এই দেশের সরকার কিন্তু লুকিয়ে রাখছে। ইজ ইট দ্য কালার অফ ইউর ফ্ল্যাগ? দ্যাটস নাইস। এখানে তাইলে গরিব মানুষ নাই এই দেশে? এটাই সবচেয়ে বড় বাজার না? ভাইয়াকে রাশিয়া থাকতো অ্যান্ড এখন 1 বছর হলো রোয়ান্ডাতে আছেন। Brother, you are forcing me. No force. You are forcing me. আমি এখন আফ্রিকা মহাদেশে এমন একটা দেশে আছি যে দেশটাতে আজ থেকে 30 বছর আগেও এই দেশেরই দুইটা জাতির মধ্যে গৃহযুদ্ধ লাগে। একটা জাতির মানুষ অন্য জাতিকে দেখলে দেখা মাত্রই হত্যা করতো। একই গ্রামে পাশাপাশি দুইটা বাড়ি, ভালো কিছু রান্না করলে পাশের বাড়িতে দিত। পাশের বাড়ির ছেলে এই বাড়ির ছেলের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্কুলে যেত। তারাও একে অপরকে দেখা মাত্রই হত্যা করত, যেটা পুরো পৃথিবীবাসী রোয়ান্ডা গণহত্যা বা রোয়ান্ডা জেনোসাইড বলে চিনে থাকে। আজ থেকে 29-30 বছর আগে 1994 সালের সেই রোয়ান্ডা গণহত্যার পর 2000 সালে যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকার দিনের পর দিন এই দেশটার চেহারা বদলাতে বদলাতে পুরো আফ্রিকা মহাদেশের এক অনন্য নজির স্থাপন করে, যেটা আমাদের বাংলাদেশের মতো একটা দেশেরও মডেল হতে পারে। অনেক ভালো কিছু দিক এই দেশটাতে আছে যেটা আমাদের দেশের মানুষ চাইলে শিক্ষা নিতে পারে। আফ্রিকা মহাদেশের সেই রোয়ান্ডার দ্বিতীয় দিন আপনাকে ওয়েলকাম। দুপুর বাজে এখন 1:30, আমি বের হচ্ছি হোটেল থেকে। এখন আমার আজকের প্ল্যান বেসিক্যালি গিয়ে খাবার দাবার খাবো, খুবই হালকা কিছু খাবো, বাকি কিছু খাবো না আজকে ভাবতেছি। আগে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে বিক্রি হচ্ছে ভাই সবজি। Hello, how are you? Don't you have chapati? Yes, I have. May I see? This one. Yeah, I need. দুপুরে লাঞ্চ শেষ। চাপাতি বলে কি টাকা, যদিও বইটা তেলে ভাজা রুটি 200 ফ্র্যাঙ্ক। তো এই দিয়েছিলাম এক গ্লাস 500 ফ্র্যাঙ্ক, টোটাল 1100 ফ্র্যাঙ্ক দিয়ে লাঞ্চ শেষ। 1100 ফ্র্যাঙ্ক মানে 100 টাকা। অ্যান্ড বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড গিয়ে টিকিট নিব। আগামীকাল রাতে আমি আবার উগান্ডার রাজধানী কাম্পালার উদ্দেশ্যে রওনা দিব। এখানে আবার সিটির ভিতরে সব জায়গায় জেব্রা ক্রসিং, অ্যান্ড মানুষ এত রেসপেক্ট করে এই জেব্রা ক্রসিংটাকে। ওই দেখেন সবাই দাঁড়ায় আছে। রোয়ান্ডাকে বলা হয় হাজার পাহাড়ের দেশ, ল্যান্ড অফ 1000 হিলস। আরও কয়েকটা ভিডিও আছে অবশ্য, আজকেও করবো অ্যান্ড আগামীকালকেও করবো এই রোয়ান্ডা থেকে। তো বাসের টিকিট কেটে দেন আজকে বাংলাদেশি এক ভাইয়ের সাথে দেখা হওয়ার কথা। অ্যান্ড পাশাপাশি এই দেশের যে পরিস্থিতি, একজন সৎ শাসকের গল্প এবং তার দেশের গল্পটাও আপনাদেরকে শোনাবো। আসিন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে ইন্সপায়ার করার জন্য। লেটস গো আউট। আমার যেতে হবে কিমেরঙ্কু হ্যাম্পটিয়ান সেন্টার, যেটা 12 কিলোমিটার, আধা ঘন্টা লাগবে। ভাড়া কত দেখি? Equity, no arriva, equity. Equity. Achimiro. It's called MTN Center. Direto para bus. 15. 15. Do you know MTN Center? Jenda Hame. Jenda Hame. Okay. হেলমেট ছাড়া কোনো মোটর বাইক চলে না, প্লাস দুইজনের বেশি মোটর সাইকেলে দেখা যাবে না। এখন ওই বাংলাদেশি ভাই যিনি আছেন ওনার সাথে দেখা করতে যাচ্ছি। এই দেশটাতে প্রথমে জার্মান কলোনি ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1916 সালে জার্মানদের হারিয়ে আজকের বুরুন্ডি রোয়ান্ডা দখল করে বেলজিয়াম। সেই থেকে 1962 সাল পর্যন্ত বেলজিয়ামের অধীনে ছিল রোয়ান্ডা। কিন্তু বেলজিয়ামের শাসনকালে রোয়ান্ডার জনগণের 3টে এথনিক গ্রুপের পরিচয় ও বৈশিষ্ট্যকে চাঙ্গা করে দেয়। বিষয়টা শুনতে খুবই সাধারণ মনে হলেও এই একটা বিষয় নিয়ে আজকের গল্পের একটা দেশের মোট জনসংখ্যার প্রায় 11%-এরও বেশি মানুষ মারা যাবে, যেটা প্রায় 1 মিলিয়নেরও বেশি। হুতু, তুৎসি এবং তোয়া, এই 3টে এথনিক গ্রুপ ছিল তখন রোয়ান্ডায়। বেলজিয়ানরা মনে করত তুৎসিরা হামাইটিক জাতি, অর্থাৎ ইউরোপীয় বা ইউরোপিয়ান বংশোদ্ভূত, তাই তারা হুতুদের চেয়ে বেশি বুদ্ধিমান ও উন্নত। যাদের উচ্চতা লম্বা এবং নাক লম্বা তারা হবে তুৎসি। চেহারার গঠন, গায়ের রং এইসবের ভিত্তিতে তারা নির্ধারণ করত কে তুৎসি আর কে হুতু। ধন সম্পদ ও আর্থিকভাবে যারা বেশি সচ্ছল তাদেরকে বেশি সুবিধা দেওয়া হতো। এভাবে এই জাতিগুলোর মধ্যে একটা অসহনীয় বৈশিষ্ট্য সৃষ্টি হয়, বিশেষ করে হুতু, তুৎসি এবং তোয়া এই 3 জাতির মধ্যে।
এমনকি 1930 সালের দিকে তাদের আইডি কার্ডও দিত। নাগরিকত্ব বাদেও জাতি পরিচয় উল্লেখ থাকতো এই আইডি কার্ডে, কে কোন জাতির। 1962 সালের দিকে রুয়ান্ডা স্বাধীন হওয়ার সময় বেলজিয়াম হুতুদেরকে ক্ষমতা হস্তান্তর করে যায়, কিন্তু সেই রেখে যাওয়া বৈষম্য প্রহিংসার আগুন তখনও জ্বলছিল দাউ দাউ করে এই রুয়ান্ডাতে, যেটা বিস্ফোরণ হয় একটা আজব ঘটনার মধ্যে দিয়ে। 1994 সালে ক্ষমতায় থাকা হুতুপন্থী রাষ্ট্রপতি তানজানিয়া সফর শেষে বিমানে রুয়ান্ডা ফেরার পথে তার বিমানে হামলা হয় এবং বিমান ধ্বংসে সে মারা যায়। এই ঘটনাটাই তুৎসিপন্থীদের উপর ছড়াও হয় হুতুরা। এমনকি একটা সময় রুয়ান্ডার সরকারি FM ঘোষণা দেয় এই একটা দেশে দুইটা জাতি বসবাস করে যাচ্ছে, যেখানে একটা জাতির এই দেশে থাকার কোনো অধিকারই নেই, তাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া উচিত। এই ঘোষণাটা এই জ্বলন্ত আগুনে আরো বেশি গিডালে বিস্ফোরণ হলো একটা দেশের দুইটা জাতির মধ্যে। 3 মাস দীর্ঘ এই গৃহযুদ্ধের বলি হয় সব গ্রুপেরই অন্তত 8 থেকে 10 লাখ মানুষ, আর ধর্ষণ হয় 5 লক্ষাধিক নারী। রচিত হয় বিশ্বজুড়ে কলঙ্কিত সেই রুয়ান্ডা গণহত্যা বা রুয়ান্ডা জেনোসাইডের ইতিহাস। আর একটা ভিন্নতা দেখলাম আফ্রিকার, আমি যে কয়টা দেশে ঘুরছি তার চেয়ে এখানে আমরা তো অ্যাজ ইউজুয়াল দেখে থাকি, বা আমাদের দেশে বলেন আফ্রিকার অনেক দেশে দেখছেন যে বাম সাইডে গাড়ি চালায়, কিন্তু এখানে গাড়ি চালায় ডান পাশে। আর গাড়ির স্টিয়ারিং আমরা বাম সাইডে থাকতে দেখি, এইখানে গাড়ির স্টিয়ারিং থাকে ডান সাইডে। এই দেশটাতে প্লাস্টিক নিষিদ্ধ, প্লাস্টিক এমন নিষিদ্ধ যে রুয়ান্ডার যে জাতীয় পতাকাবাহী বিমান আছে রুয়ান্ডান এয়ার, এই ফ্লাইটে করে যদি কেউ আসে এখানে বিমানে ওঠার আগে নাকি বলে দেয় যে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ রুয়ান্ডায়। তো এখানে যে ভাই আসতে পারলো আর কি, ওনার ঠিকানা মতো আসছি। সিম এখনও কিনে নাই, কারণ গতকালকে সিম কিনতে চাইছিলাম, কিনতে পারি নাই। তো অনেকে বলেন যে সিম রোমিং করে রাখলে নাকি চলে। আমার চলছিল গতকালকে উগান্ডা সিমে রোমিং নিয়ে 2-3 ঘন্টা চলছিল ইন্টারনেট, এরপর আর চলে নাই। তো সিম কিনতে যাবো দোকানে, নেটওয়ার্কের নাকি সমস্যা, রেজিস্ট্রেশন করতে পারে নাই। তো আজকে ভাবলাম যে আজকে একটা দিনই তো, কালকে একটা দিন, 2টা দিন, একবার পরশু কালকে রাতে তো চলে যাচ্ছি, তার সিম দিয়ে কী করবো, সিম আর কিনেই নাই। তো এখন এখানে এসে ড্রাইভারকে বললাম যে আমার এই নাম্বারে একটা কল দাও, সে একদম মানে সাথে সাথে দিয়ে দিছে। তো ভাইকে ফোন দিছি তার নাম্বার দিয়ে, আসতেছে ম্যাপি। এটা হচ্ছে বেসিক্যালি এখানে একটা পশ এরিয়া বলা যায়, কিমিরুংপু, হ্যাঁ এই টাইপের একটা নাম, কিমিরুংপু বা চিমিরুংপু এরকম একটা নাম। তো রোদের তাপটা একটু বেশি লাগতেছে, মনে হয় 27-28 ডিগ্রি আছে আজকে টেম্পারেচার। সকালে দেখছিলাম যে একদম শীতের হাওয়া, মানে শীতের একটা সকালের মতোই। ক্ষমতায় আসার পর থেকে যতবার নির্বাচন হয় প্রত্যেকটা নির্বাচনেই 98-99% ভোট পেয়ে প্রতিবারই প্রেসিডেন্ট পদ পান তিনি। কিন্তু এই 98% রহস্যময় এই ভোটের ফলাফলের মধ্যে আজকের এই রুয়ান্ডা এখনও ঠাই দাঁড়িয়ে আছে, বিশ্বের বুকে তার মাথা উঁচু হচ্ছে দিনের পর দিন। কিন্তু কিভাবে নিশ্চুপভাবে তার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই গল্পটাই শুনতে যাচ্ছে আজকে আনসিন আফ্রিকার এই ব্লগে। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসতে কষ্ট হবে তো? না, কতক্ষণ সময় লাগছে? এই তো 20 মিনিট মতো লাগছে আর কি। তো দেখা হইলো ভাইয়ের সাথে। আপনার নামটা যেন? আমার নাম জাহিদ ভাই। জাহিদ ভাই। কত বছর ধরে আছেন? আমি আছি 1 বছর এখানে। 1 বছর হইলো। আগে বাংলাদেশ থেকে আসছেন? না না, আমি এর আগে রাশিয়া ছিলাম। রাশিয়া থেকে আসছেন এখানে? রাশিয়া থেকে। তো ভাই আগে রাশিয়া থাকতো, হ্যাঁ এখন 1 বছর হলো রুয়ান্ডাতে আছেন। দেখো বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। কুমিল্লায় ওনার বাড়ি। এখানে একটা বাজার আছে, লোকাল মার্কেট। বাজারটা একটু ঘুরে দেখবো ফার্স্টে। এটাই সবচেয়ে বড় বাজার না? বাজারে মানে কিমিতে বাজার এটাই বড় বাজার। হাউ আর ইউ? আর ওইদিকে আরেকটা। তো বাজারটা দেখি ফার্স্টে। নো নো নো, অনলি চেক। জানি গাইড যেখানে যায় গাইড করার জন্য রেডি। তো আমি যতদূর জানি এখানে পাশের দেশ রুয়ান্ডা, পাশের দেশ উগান্ডা থেকে আসে, কঙ্গো থেকে আসে, ইভেন কেনিয়া বন্দর থেকেও এখানে মাল আসে। এখানে যে সবজিগুলো আসে, সবজিগুলো স্থানীয়ভাবে স্থানীয় যে
সবজি সেগুলো তো আসে পাশাপাশি, মানে যেগুলো আমদানি হয় যে কোনো সবজি বা যে কোনো পণ্যগুলো আমদানি করে এখানে আনে। তবে এখানে বেশিরভাগ সবজি কিন্তু লোকাল স্থানীয়ভাবে চাষ হয়, বেশিরভাগ সবজি। ফুলকপি এখানে দাম কেমন সবজি? এটা হচ্ছে 500 টাকা। 500 টাকা। 500 টাকা হইলে কত? 100 না 50? অনেক সস্তা। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, মানে এমনিতে 500 টাকা, আমাকে বলতেছে 1000, তাইলে মাত্র 30 টাকা। হ্যাঁ, লন্ডন মানি 4 টাকা, 4 টাকা 5 টাকা পাওয়া যায়। অনেক সস্তা তাইলে। এইটা মনে করেন এই সাইজের একটা ফুলকপি যদি উগান্ডায় হয় 3000, 3000 মানে বাংলাদেশি টাকায় প্রায় 100 টাকার কাছাকাছি। আর পেঁয়াজ কিলো হচ্ছে 600 টাকা। 600 টাকা পেঁয়াজ, 600 টাকা কেজি। হ্যাঁ, বুঝতে পারছি, আমি খাত আছে এখানে। তো এখানে যদি কেউ আসেন তাহলে একটু রিল্যাক্স থাকবেন আর কি, বা পকেট মার নাকি হয় এরকম প্রায় সব দেশে সব জায়গায় পকেট মার থাকে। সিকিউরিটি আছে, রুয়ান্ডা কিন্তু সিকিউরিটি, হ্যাঁ, এটা এদিকে ভিতরে নাই আর কি, এটা সব এরকম সব জায়গায়। এখানে এসে কে সিকিউরিটি দিবে ভাই? ভিড়ের মধ্যে এসে সম্ভব হয় না তো। এগুলো সব মুদির দোকানগুলো। আমি বাজারটা অ্যান্ড বাজারের দরটা একটু দেখতে চাচ্ছিলাম। ফল ফ্রুটসের দাম কেমন? দাম কম। আচ্ছা, Do not buy the fruit. No, I don't need. I'm Souvenirs I have. I don't you know need. souvenirs? I don't need. I'm just to meet one of my brother there. Friend, just come to visit my shop with this camera and I will come. take video on my shop. I'm not taking video now. I'll take later. Later. But no problem, you can come to my shop. Okay. Where is it? I'm there. Okay. I'm selling souvenirs. Do you know souvenirs? Souvenirs. You may like it when you see it like this, the face. You may like Okay. Let's see. Let's see. it. How many longer here? I'm 5 years here, man. I know every shops here. Yes. Even Where is he? There is me last year. My family everything is এখানে বলে এখানে দেখতেছি আবার টেইলার্সের দোকান। ও আচ্ছা, এখানে কাপড়ের দোকান। আমাদের দেশে যেমন জহর মার্কেট বা নিউ মার্কেটের পাশে দোকানের পাশে এরকম টেইলার্স থাকে। Okay, I'm coming back. Okay. Best to check. Let me meet with him first. একদম কালো নিয়ে আসতে পারবো, আমার এরকম কালো না থাক, সমস্যা নাই, সমস্যা নাই, আপনার ব্যাগ হয়ে যাবে। No, 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 no. Come and see what you have. Even if No, 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 no. Okay, bye. come and see what I have. হ্যাঁ, না সমস্যা না, আমি এগুলা ইউজ টু, সমস্যা নাই। ধরে না আমরা ক্যামেরা ধরতে হ্যাঁ, এটাই। আমরা আসি তো এখানে ঘুরে গেলে যাবো ধরে। হ্যাঁ, দেখি এমনি একটা ছোটোখাটো কিছু কিনা যায় কিনা। এখানে আমি যে সমস্ত দেশে যাই চেষ্টা করি ছোটোখাটো একটা স্মৃতি রাখার জন্য। ইয়া তো এখানে মানে সব ধরনের আইটেমস দেখলাম। পাশে দেখছিলাম যে সবজির দোকান, পাশে গুস্তের দোকান অ্যান্ড মুদির দোকান, কাপড়ের দোকান, মোটামুটি বাজার সদাই বলতে যত ধরনের হয়ে থাকে সব কিছুই এই সাইডটাতে। ওকে, সো হোয়াট ক্যান আই টেক হিয়ার? Yeah, you come in Kimbirunga market. My friend is Kimbirunga market. Yeah. How much are this? 2,000 or so. 2000, so expensive. It's not expensive. And this one, How much? the same. How many you take them? I will need only one. Let me take this. It's matching with flag. Okay. Can you please put it? Finish that, Jay. It's not far. Okay, it's done. Okay. So bhai, etai. You said how much? 1 is 5. 1.5. Yes. Take only one. No, 1 is 5. And I have another one like this. Should I pay one? 1 is 5. Just this one. And I have a t-shirt says Rwanda. How much t-shirt? Okay, let I me just want to show know you. price first. Let me show you. My brother. Hello, Come on. No. How much are this? This one, is it your size? How much? I'll give you for 10. 10.
Just take this only. How much you want to pay? If No, you no, want no, it? no, no. How much? I don't want. I don't need. It's Let me enough. know It's your enough. price. I visit in lots of countries, so if I get something very big, I will not have space in my bag. You know, I'm this is visiting not- 34 countries in same trip. So if I buy 34 t-shirt, I will not have a space. That's why I buy only very small Okay, something. maybe this one. নো 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 কিনলাম জাস্ট এই একটাই ছোটো তাকে আমি একটা বাপ নিলাম একটা তার সাথে একটা চাপা মেরে দিলাম যে আমি 35-35টা দেশ ঘুরে আসছি বড় বড় জিনিস নিলে এতগুলো দেশের জিনিস আমি কেউ রাখবো ব্যাগে Remember Mugi? Yes. Customer? হ্যাঁ কাস্টমার Yes. From Thank Egypt. you so much. ওকে সে বাই Bye. It's my time, my friend. Here. ভাই এখানে এখন JP. 15-20 জনে কি করে হচ্ছে তাদের টাইম বলে তার মানে 15-20টা দোকানে যাইতাম ভাই চলেন জায়গা এখন আর নিব না কিছু এখানে No, it's enough for me. Sir, my friend. No, I'm not your friend. Let me tell you, this one. No, nothing. Me, I need you to talk. I do not need anything Sir, anymore. sir. I do not need. One Please K. forgive me. One K support. I am going. Sir, I do what not about this need. one? My friend. Let me see. No. Cheaper price. No. I do not need. Are you forcing me? Support it today. I already supported someone. Okay. Another. I don't Okay, need. this both. Brother, you are One just K. you are forcing me. No force. You are forcing me. Thank you. এরকম এগুলোর সাথে ইয়া করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আমি ফিল করছি আপনার ভয় লাগছে হালকা আমি আসি না দেখেন আমার এক্সপিরিয়েন্স আছে তো এই জন্য কারণ আমি টুরিস্ট আমার সাথে সে শখ বুঝছে এতটুকু করতে পারবে আমাকে ভিডিও কেন করতেছো এটা বলে একটু সিনেমা ভালো করতে পারবে এখানে এরা আপনার ফ্রেন্ডলি এখানে হ্যাঁ ভিডিও ব্যাপারে ওরা কমপ্লিট তো এটা ভিডিও নিয়ে যদি কমপ্লেন না করে তাহলে আর কিছু কারণ না আমাকে হয়তো বা এই যে বললাম না যাবে একটু করলে এখানে সিকিউরিটি আছে হ্যাঁ। পুলিশ আছে ওর থেকে ওটা পুলিশ অ্যারেস্ট করবে আপনি কারণ এরা সাইড টুরিস্ট আসুক আমাদের ভিডিও করো রুয়ান্ডা হচ্ছে এরকম তো দেখলেন না যে আমি আমাদের ফাইল ভিডিওটা বেশি আমি তাকে জাস্ট দুইবার বলছি যে তুমি আমাকে ফোর্স করতেছো সে কিন্তু ভয় পাইয়া গেছে ওইটুকুতেই তো হচ্ছে ব্যাপার স্যাপার এই জাতিকে ইউনিটি আনার জন্য এই জাতির মধ্যে একতা আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় সামাজিক অনুষ্ঠান তো এরকম অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই গোত্র দুইটার মধ্যে দেখা হইতো ঘন ঘন বারবার দেখা হওয়ার পর তাদের মধ্যে একে অপরের প্রতি যে একটা হিংসা ওইটা অনেকটাই কমে আসে এই কমতে কমতে মানে দুইটা জাতির মধ্যে যে একটা বিভেদ ছিল ওইটা একদম নাই বললেই চলে বা শেষ হয়ে যায় এরপরে এই দেশটাকে পরিষ্কার রাখার জন্য প্রথমে এই দেশের সরকার প্লাস্টিক নিষিদ্ধ করে এই দেশে রাস্তাঘাটে কোথাও প্লাস্টিক দেখা যাবে না মানে প্লাস্টিকের যে পলিথিনটা দেখা যাবে না এই প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হওয়াটা এই দেশ পরিষ্কারের পিছনে বড় একটা অবদান রাখে আর সবচেয়ে বড় অবদানটা হলো উমগান্ডা ইভেন্টটা হচ্ছে সারা দেশের প্রত্যেকটা নাগরিক 18 বছরের বেশি 65 বছরের কম এই বয়স সীমার মধ্যে যে সমস্ত নাগরিক আছে এই দেশে সবাইকে পরিষ্কার করতে হবে রাস্তাঘাট আশেপাশে সবকিছু পরিষ্কার করতে হবে এমনকি এই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত এই রাস্তা পরিষ্কার করতে আসে যদি কোনো নাগরিক 18 বছরের বেশি 65 বছরের কম পরিষ্কার করতে না আসে তাহলে তাকে একটা ফাইন দেওয়া হয়ে থাকে এটাই হচ্ছে ভাই স্টেডিয়াম এখানকার বাহ লুকিং সো গুড স্টেডিয়ামের পাশেই এখানে ড্রপ করার জন্য পিক আপ করার জন্য পয়েন্ট আছে স্পেশাল ডেডিকেটেড পয়েন্ট বাহ এটাই হচ্ছে স্টেডিয়াম এরিয়া বাহ দেখেন জাস্ট মনে হইতেছে কোনো ইউরোপিয়ান বা মিডল ইস্টে এই টাইপের কোনো একটা দেশ নিট অ্যান্ড ক্লিন তো আছেই পাশাপাশি এখানে যে স্থাপত্য শৈলীগুলো অ্যান্ড আর্কিটেকচারাল ডিজাইনগুলো জাস্ট দেখার মতো আসলে সেই ভিতরে এটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম বা ক্রিকেটের স্টেডিয়াম হইতে পারে মেবি লুকিং সো নাইস দিস ইজ রুয়ান্ডা বাট অনেক রহস্য আছে এখানে একটু পরে জানাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বাস্কেটবলের স্টেডিয়াম অ্যান্ড এই পাশে এটা হচ্ছে ফুটবলের স্টেডিয়াম মানে পাশাপাশি দুইটা এই দেশের জাতীয় খেলা হচ্ছে ফুটবল খেলা এই যে উমাগান্ডা যে ইভেন্টটা প্রতি মাসের শেষের শনিবার তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে প্রত্যেক নাগরিককে অংশগ্রহণ করতে হয় এইভাবে এই দেশটা পুরো আফ্রিকার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট সিটি বা সবচেয়ে পরিষ্কার দেশ বলে রূপ নেই দেশটা আগাচ্ছে বিগত 20 বছর ধরে এই দেশটা জিডিপি প্রতি বছর 7% করে বাড়তেছে
প্রত্যেকটা বছর। অথচ 1994 সালে এই যে দেশের জিডিপি ছিল, জিডিপি গ্রোথ ছিল -50%। এটাকে বলা হয় পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। দুর্নীতি নাই পুরো পৃথিবী জুড়ে, দুর্নীতির যে ইন্ডেক্স 29 নাম্বার দেশ হচ্ছে রুয়ান্ডা। আর আফ্রিকা, পুরো আফ্রিকা মহাদেশের 54টা দেশের মধ্যে 3 নাম্বার দুর্নীতিমুক্ত দেশ এই রুয়ান্ডা। দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আরেকটা মজার বিষয়, এখানে আমার এই যে দেখেন রাস্তায় ময়লাগুলো ফেলার জন্য কিন্তু এখানে 2 ধরনের আছে, মানে 3টা পার্ট আছে এখানে ময়লা ফেলার জন্য। এই পাশে নন রিসাইকেলেবল, এই পাশে রিসাইকেলেবল, এই টাইপের মাঝখানে আরেকটা পার্ট আছে। টোটাল 3 ধরনের ময়লা 3 ধরনের ইয়ার মধ্যে ফেলবে। এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে এমন অনেক ইয়াগুলো পাওয়া যায়, দেখা যায় যে বুথগুলো দেখা যায় যেখানে ময়লা ফেলতে পারে, ট্রাশবিন বলা হয় কি, ট্রাশ ফেলা যায়। তো জাস্ট দেখেন দেশটা দেখতে আসলে এক ধরনের শান্তি কাজ করে। এই যে স্টেডিয়ামটা আমাহোরো স্টেডিয়ামের সামনের অংশে আমরা আছি, এটাই হচ্ছে রুয়ান্ডার ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা। এই দেশের অনেক বড় একটা সত্য এই দেশের সরকার কিন্তু লুকিয়ে রাখছে। যেমন এই যে এতক্ষণ দেখতেছেন আপনারা ঘুরতেছেন, সব সুন্দর বাড়িঘর সব কিছুই পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে তাইলে গরিব মানুষ নাই এই দেশে? অবশ্যই আছে। এই দেশে গরিব মানুষের একটা বস্তি ছিল এই কিগালির যে বস্তিটা, বস্তিবাসীদেরকে ওখান থেকে নিয়ে অন্যত্র একটা বিল্ডিং করে, যে বিল্ডিংটার মধ্যে শুধুমাত্র ওই বস্তির মানুষেরা বসবাস করে। এরকম 2-3টা বিল্ডিং এই কিগালি সিটিতে আছে, যদিও বা এটা তেমন ডিটেলস শো করে নাই আর কি, বা অনলাইনে পাওয়া যাচ্ছিল না বা পাই নাই, কিন্তু এই বস্তিবাসীদের জন্য আলাদা বিল্ডিং নির্মাণ করছে। বাট এখনও অনেক বস্তি টাইপের এরিয়া এখানে আছে, সেটা হচ্ছে পাহাড়। এই যে পাহাড় দেখা যাচ্ছে না চারপাশে, এটা পাহাড়, এটা পাহাড়, এটা পাহাড়, এটা পাহাড়, মাঝখানে যে একটা এরিয়া খাত থাকে সব পাহাড়ে, ওইখানে ছোটো 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 কুড়ে ওইগুলো আছে। ওইগুলো আবার পরিষ্কার না, অত বেশি নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওইগুলো থাকে না ইউজুয়ালি। তো ওই যে গরিব এরিয়া ওইগুলো সিটি থেকে একটু আউটসাইডে তাকে রাখছে, যেন কোনো ফরেনার যদি আসে, বিদেশি যদি আসে, এই দেশটা যখন দেখে, এই দেশটা সম্বন্ধে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাই যেন দেখে অলওয়েজ। অ্যান্ড ওই গরিব মানুষের যে চেহারা, ওই চেহারাটা যেন আর বিদেশি টুরিস্ট বা পর্যটক যারাই আসুক তাদের চোখে না লাগে। আব্দুর রশিদ, So you love Rwanda? Yeah, just like Rwanda. সে রোয়ান্ডাকে ভালোবাসে। Nice color. Is it a color of your flag? Yeah, the flag of Rwanda. That's nice. Thank you so much. তো মুসলিম, এই যে জাতি, 2টা জাতির মধ্যে যে বিভেদটা বোলাইলো, ওইটার তারা বোলানোর জন্য এই দেশের সরকার আই এম রোয়ান্ডান বা আই এম প্রাউড টু বি রোয়ান্ডান এই টাইপের একটা স্লোগান প্রমোট করে দিনের পর দিন। ওই স্লোগানটার আন্ডারে সবাই, ওই যে আগে যে একটা গোত্রের প্রাধান্যতা ছিল, ওই প্রাধান্যটা নাই। এখন প্রাধান্য পাই শুধুমাত্র আমি গর্বিত রোয়ান্ডান বা আমি গর্বিত রোয়ান্ডার নাগরিক, এই কথাটা দিয়ে ওইটা বুলাইতেছে। এইখান থেকে এত লম্বা গল্পের মাধ্যমে আমরা যেটা পেলাম, একটা দেশের হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম বা ওইখানে আবার এখানে একটা দেখা গেল, সেও দেখলাম যে একইভাবে। হ্যালো, লুকিং সো নাইস, নাইস Rwandan. So are you going to play? No, I'm going to. Exercise. We are shooting a video. You shoot a video. Yeah. Very nice. ভিডিও শুট করতে যাচ্ছে। তো এই যে একটা দেশের মধ্যে যতগুলো বিভাজন থাকে, বিভাজনটা যদি জাস্ট দূর করা যায়, তাহলে দেশের সব জনসংখ্যার মধ্যে একটা একতা আনা যায়। এই একতাটা যদি একটা দেশের মধ্যে থাকে, ওই দেশে সব কিছুই সম্ভব। পুরো বিশ্বের মধ্যে একটা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। এই বিষয়টা এতক্ষণ যাবত আমরা এই এত লম্বা হিস্টোরিটার মাধ্যমে, গল্পগুলোর মাধ্যমে জানতে পারলাম আর কি। এই যে দেখেন গাছগুলো যে রোপণ করছে, এইখানে বৃষ্টি তো প্রায় সময় হয়, প্লাস এখানে এই যে 5D অটোমেটিক সেচ সিস্টেম এখানে করে রাখছে। আর একটু হাঁটবো, এই যে রাস্তা দেখেন, গাড়ি হুদায় দাঁড়ায় আছে, মনে হয় লাইট কোথাও জ্বলছে নাকি। আচ্ছা না, মানুষ এখানে অলওয়েজ যেতেই থাকবে, গাড়ি দাঁড়াইতে হবে, সিগন্যাল দিতে হবে না, হাতও দেখাইতে হবে না, যে যাত্রার মতো নাগরিক দায়িত্ববোধ বা নাগরিক দায়িত্ব কর্তব্যবোধ থেকে দাঁড়ায় যাবে মানুষ দেখলেই। এটা আফ্রিকার একটা দেশ বাবা, যায়
গাড়ি দাঁড়াই গেল আমাদেরকে দেখে। সব দিক দিয়ে মানে নিজের দেশের মানুষ নিজের প্রতিবেশীকে দেখলেই হত্যা করত, সেরকম একটা জাতি আজ এত সভ্য। আফ্রিকা মহাদেশের মধ্যে এক রহস্যময় জাতি হিসেবে রূপ নিছে। এই দেশটার একটা ল্যান্ডমার্ক আছে, এই রোয়ান্ডার একটা ল্যান্ডমার্ক আছে, যেটা রোয়ান্ডা লিখে সার্চ করলে ফার্স্ট হয়ে যায়, ওই জিনিসটাই দেখা যায়, ওই বিল্ডিংটাই। ওই পাশে আমরা একটু কিছুক্ষণ বসবো, রাতের বেলা দেখতে একটু বেশি সুন্দর দেখায়, আমরা ওইটা আপনাদেরকে দেখাবো একটু পর। এখানে এটা হচ্ছে বাইসাইকেলের রাস্তা, এটা মানুষের রাস্তা, এটা গাড়ির রাস্তা, আর সব মিলিয়ে এই পুরো দেশটা। এতক্ষণ ধরে হাঁটতেছি, এতগুলো গাড়ি যে পাস করলাম, এতগুলো গাড়ি অনুযায়ী ইঞ্জিনের সাউন্ড বাদে হর্নের সাউন্ড অত বেশি শুনি নাই। শুনছি কিনা মনে না, হয়তো বা দুই একটা শুনছি আর কি। ফাইনালি আমরা চলে আসলাম অ্যাট দ্য ল্যান্ডমার্ক অফ রোয়ান্ডা। এখানে সুন্দর বসার মতো জায়গা আছে। এটা সিম্বা একটা সুপার শপ, রোয়ান্ডাতে অনেক বেশি ফেমাস সিম্বা। আর এটা মেবি কোনো হোটেল বা এটা কিছু হইতে পারে, বা কোনো কমার্শিয়াল বিল্ডিং হইতে পারে। আমরা আর একটু সামনে গিয়ে দেখবো। এটা কনভেনশন সেন্টার। এই ছিল বেসিক্যালি আমার এই আফ্রিকা দেশ রোয়ান্ডার সেকেন্ড দিন। হয়তো কালকে আরও একদিন আসি, কালকে সারাদিনে আরও কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই পর্যন্ত কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ জাহিদ ভাই আমাকে করে দেখানোর জন্য, অনেকক্ষণ সময় দিয়েছেন আজকে প্রায়দাবেলা। অ্যান্ড থ্যাংক ইউ। আই ফরগট অ্যাগেন। Theo. Theo. Thank you so much showing me your beautiful city and beautiful country. আর বাইকেও ধন্যবাদ। বাই।